হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি আবারও তোমাদের জন্য বুলেট জিকে সিরিজ নিয়ে চলে এসেছি। তো দেখো, এটি হলো ক্লাস নাম্বার 3। তো এইখানে সবগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো এই ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অবশ্যই হেল্প হবে। তো শুরু করছি, দেখো। তো এটি হলো আগের দিনের ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন। এখানে বলেছিল যে বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কবে হয়েছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, 1855 সালে। 1855 সালে বাংলায় এই সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল। তো যারা অপশন নাম্বার সি উত্তর দিয়েছো, তাদের সবার উত্তরই সঠিক হয়েছে। তো আজকের সেশনটি শুরু করছি, দেখো। তো দেখো, কোশ্চেন নাম্বার 1, ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিলেন? এ এ ও হিউম মানে অ্যালান অক্টোভিয়ান হিউম, বি মহাত্মা গান্ধী, সি এস এন ব্যানার্জি, না ডি ডাব্লিউ সি ব্যানার্জি। তো এখানে বলেছে যে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিলেন। তো মনে রাখবে যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? 1885 সালে। মনে রাখবে 1885 সালে এটি প্রতিষ্ঠা হয় ভারতের জাতীয় কংগ্রেস। আর তখন জনক বলে পরিচিত ছিলেন অপশন নাম্বার এ, অ্যালান অক্টোভিয়ান হিউম। এ ও হিউম। তো অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি এই ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে পরিচিত হয়েছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট, 2 নম্বর কোশ্চেন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? তো আজকে আমি অনেকগুলো সায়েন্সের থেকে কোশ্চেন নিয়ে এসেছি, বেশিরভাগই সায়েন্সের থেকে। তো তোমরা ভালো করে দেখবে, কারণ পরীক্ষার সময় সায়েন্সের কোশ্চেন অনেকটাই আসে। তো বলেছে যে এখানে হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? এ মেনিনজেস, বি পেরিটোনিয়াম, সি প্লুরা, না ডি পেরিকার্ডিয়াম। তো বলেছে হৃৎপিণ্ডের আবরণী। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, পেরিকার্ডিয়াম। তো হৃৎপিণ্ডের আবরণীর নাম হলো পেরিকার্ডিয়াম। আর যে মেনিনজেস রয়েছে, মেনিনজেস হলো মস্তিষ্কের আবরণীর নাম। তারপরে যে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম হলো বৃক্কের আবরণীর নাম। আর প্লুরা হলো ফুসফুসের আবরণীর নাম। তো আবারও বলছি, প্রথম থেকে মনে রাখো যে মেনিনজেস এটি হলো মস্তিষ্কের আবরণীর নাম। তারপরে পেরিটোনিয়াম এটি হলো বৃক্কের আবরণীর নাম। তারপরে যে প্লুরা হলো ফুসফুসের আবরণীর নাম। আর যে পেরিকার্ডিয়াম হলো এটি হৃৎপিণ্ডের আবরণীর নাম। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তো সবগুলোই বলে দিলাম, তোমরা মনে রাখবে। তারপরে দেখো নেক্সট, 3 নম্বর কোশ্চেন, মানব দেহের দীর্ঘতম পেশি কোনটি? এ ফিমার, বি স্টেপিস, সি সার্টোরিয়াস, না ডি স্টেপিডিয়াস। তো বলেছে মানব দেহের দীর্ঘতম পেশি। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সার্তোসিয়াস। সার্তোসিয়াস হলো সার্টোরিয়াস। সার্টোরিয়াস হলো মানবদেহের দীর্ঘতম পেশি। আর যদি বলে মানবদেহের ক্ষুদ্রতম পেশি কোনটি, তখন হবে স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস হলো ক্ষুদ্রতম পেশি, আর সার্টোরিয়াস হলো দীর্ঘতম পেশি। আর যদি বলে মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি, দীর্ঘতম হাড় হলো এই যে অপশন নাম্বার এ, ফিমার। ফিমার হলো দীর্ঘতম হাড়। আর ক্ষুদ্রতম হাড় হলো এই যে বি হলো স্টেপিস। তোমাদের আগে আবারও বলছি, ফিমার হলো দীর্ঘতম হাড়, আর স্টেপিস হলো দীর্ঘতম ক্ষুদ্রতম হাড়। আর সার্টোরিয়াস হলো দীর্ঘতম পেশি, আর স্টেপিডিয়াস হলো ক্ষুদ্রতম পেশি। তো 4টাই বলে দিলাম। তোমাদের এখন যেটা আসবে তোমরা পারবে পরীক্ষায়, তো মনে রাখবে সবগুলোই। তারপরে দেখো নেক্সট, 4 নম্বর কোশ্চেন, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে কত? এ 523 কেলভিন, বি 27 কেলভিন, সি -27 কেলভিন, না ডি 573 কেলভিন। তো বলেছে এখানে 300 ডিগ্রি, 300 ডিগ্রি সেলসিয়াস কত কেলভিন হবে? তো মনে রাখি কেলভিনের তাপমাত্রা কীরকম হয়। কেলভিন হলো, আর সেলসিয়াসের সূত্র দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস ইজিক্যাল টু হয় হলো 273 কেলভিন। 0 ডিগ্রি মানে 273 কেলভিন। তাহলে এখানে 300 ডিগ্রি বলেছে, তা 300 ডিগ্রি হলে 273-এর সাথে 300 যোগ করব। তাহলে 300 যোগ করলে কত হবে? 573। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, 573 কেলভিন। 300 ডিগ্রি সেলসিয়াস মানে হবে কেলভিন স্কেলে হলো 573 কেলভিন। তো মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে অনেক সময়। তারপরে দেখো নেক্সট, 5 নম্বর কোশ্চেন, ভারতে
কর্মরত জনসংখ্যার 50% এর বেশিও নির্ভর করে কিসের ওপর? মানে আমাদের ভারতের যে কর্মরত জনসংখ্যা রয়েছে তার 50% এরও বেশি নির্ভর করে কিসের ওপর? এ তৃতীয় পর্যায়ভুক্ত ক্ষেত্রের উপর, বি প্রাথমিক ক্ষেত্রের উপর, সি শিল্প ক্ষেত্রের উপর, না ডি সরকারি ক্ষেত্রের উপর। তো ভারতের কর্মরত জনসংখ্যার 50%এরও বেশি নির্ভর করে অপশন নাম্বার বি প্রাথমিক ক্ষেত্রের উপর। তো প্রাথমিক ক্ষেত্রের উপর নির্ভর করে 50%এরও বেশি। আর জিডিপি নির্ভর করে কিন্তু ওই যে প্রাইভেট সেক্টর মানে পরিষেবা ক্ষেত্রের উপর নির্ভর করে জিডিপি। মানে জিডিপি বললে পরে পরিষেবা ক্ষেত্র হবে উত্তর। আর এটা জনসংখ্যা বলেছে, তো এর উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হলো কোনটি? মানে যোগসূত্র স্থাপন করে হলো কোনটি? এ পেরিপেটাস, বি প্লাটিপাস, সি লাংফিশ, না ডি আর্কিওপটেরিক্স। তো বলেছে এখানে যে সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি আর্কিওপটেরিক্স। সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হলো অপশন নাম্বার ডি আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স। আর এই যে অপশন নাম্বার এ যে রয়েছে পেরিপেটাস, পেরিপেটাস হলো অঙ্গুরিমাল ও সন্ধিপদ প্রাণীর মধ্যে যোগসূত্র স্থাপন করে। তো মনে রাখবে পেরিপেটাস হলো অঙ্গুরিমাল প্রাণী ও সন্ধিপদ প্রাণী। তারপরে যে বি নাম্বার যে রয়েছে প্লাটিপাস, প্লাটিপাস হলো বা হংসচঞ্চু, প্লাটিপাসের আরেকটি নামই হলো হংসচঞ্চু। এটি হলো সরীসৃপ ও স্তন্যপায়ী। মনে রাখবে প্লাটিপাস হলো সরীসৃপ ও স্তন্যপায়ী। তারপরে যে লাংফিশ যে রয়েছে, লাংফিশ এটি হলো মৎস্য ও উভচর। মনে রাখবে লাংফিশ হলো মৎস্য ও উভচর। ও আরেকটি জেনে রাখো যে স্পেনোডন, স্পেনোডন এটি হলো উভচর ও সরীসৃপ। তো এইগুলো যেগুলো আমি বললাম তোমরা খাতাতে লিখে রাখো, তাহলে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তো আমি আবারও বলছি, দেখো পেরিপেটাস হলো অঙ্গুরিমাল ও সন্ধিপদ, প্লাটিপাস হলো সরীসৃপ ও স্তন্যপায়ী, লাংফিশ হলো মৎস্য ও উভচর, আর আর্কিওপটেরিক্স হলো সরীসৃপ ও পাখি। আর আরেকটা বলেছিলাম আমি যে স্ফেনোডন, স্ফেনোডন এটি হলো উভচর ও সরীসৃপ। তো 5টা বলে দিলাম, তোমাদের যেখান থেকে আসে তোমরা পারবে এখন। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, অ্যামিবার গমন অঙ্গ কোনটি? এ সিউডোপোডিয়া, বি সিলিয়া, সি সিটা, না ডি ফ্লাজেলা। তো বলেছে এখানে যে অ্যামিবার গমন অঙ্গ কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া বা ক্ষণপদ, এটিকে সিউডোপোডিয়া অথবা ক্ষণপদ বলা হয়। এটি হলো অ্যামিবার গমন অঙ্গ। আর যে সিলিয়া যে রয়েছে, সিলিয়া হলো প্যারামিসিয়াম, প্যারামেসিয়ামের গমনাঙ্গ হলো সিলিয়া। তারপরে সিটা হলো কেঁচোর গমনাঙ্গের নাম। আর ফ্লাজেলা হলো ইউগ্লিনা, ইউগ্লিনার গমনাঙ্গের নাম হলো ফ্লাজেলা। তো আবারও বলছি মনে রাখো, সিউডোপোডিয়া হলো অ্যামিবার গমনাঙ্গ, সিলিয়া হলো প্যারামেসিয়াম, প্যারামেসিয়ামের গমনাঙ্গ হলো সিলিয়া, সিটা হলো কেঁচোর গমনাঙ্গ, আর ফ্লাজেলা হলো ইউগ্লিনার গমনাঙ্গ। তো 4টেই বলে দিলাম, মনে রাখবে তোমরা। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, শব্দের প্রাবল্যের একক কি? এ ওয়াট, বি হার্জ, সি ডেসিবেল, না ডি সমমেল। তো এখানে বলেছে যে শব্দের প্রাবল্যের একক কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ডেসিবেল। তো ডেসিবেল হলো শব্দের প্রাবল্যের একক। আর যে হার্জ রয়েছে, হার্জ কিন্তু কম্পাঙ্কের একক। মনে রাখবে হার্জ হলো কম্পাঙ্কের একক। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি ডেসিবেল। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। কারণ তোমাদের লাইক দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। এর জন্য তোমাদের লাইকটি খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয় কোথায়? এ বাঁকুড়ার নতুন বন্ধ গ্রামে, বি মেদিনীপুরের পালঝাড়ি গ্রামে, সি বাঁকুড়ার ভুলা গ্রামে, না ডি মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। তো এখানে বলেছে যে যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয় কোথায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। তো মনে রাখবে মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে এটি যৌথ বন সংরক্ষণ প্রকল্প
প্রথম সার্থক হয়। আর এটি হয়েছিল কবে? মনে রাখবে 1971 সালে। এটি শুরু হয়েছিল 1971 সালে। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, আদর্শ অ্যামমিটার। আদর্শ অ্যামমিটার এর রোধ কত? এ অসীম, বি শূন্য, সি ক্ষুদ্র, না ডি 1 ওহম। তো এখানে বলেছে যে আদর্শ অ্যামমিটার তার রোধ কত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, শূন্য। আদর্শ অ্যামমিটারের রোধ হবে শূন্য। আর এই অ্যামমিটার দিয়ে পরিমাপ করা হয় বিদ্যুৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা, মানে বিদ্যুৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা, এটি পরিমাপ করা হয় অ্যামমিটারের সাহায্যে। আর আদর্শ অ্যামমিটারের রোধ হলো শূন্য। আর যদি বলে আদর্শ ভোল্টামিটারের রোধ কত, তখন হবে অপশন নাম্বার এ, অসীম। অসীম হবে আদর্শ ভোল্টামিটারের রোধ। আর এই আদর্শ ভোল্টামিটার দিয়ে মাপা হয় বিভব প্রভেদ। মনে রাখবে, ভোল্টামিটার দিয়ে মাপা হয় বিভব প্রভেদ। তো দুটোই বলে দিলাম, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হত্যা করে মগধের সিংহাসন লাভ করেছিলেন? এ ধননন্দ, বি মহাবদ্যনন্দ, সি বিম্বিসার, না ডি অজাতশত্রু। তো এখানে বলেছে যে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হত্যা করে মগধের সিংহাসনে, মানে মগধের সিংহাসন লাভ করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ধননন্দ। ধননন্দ হলো নন্দবংশের শেষ রাজা, তাকে হত্যা করেই এই চন্দ্রগুপ্ত মৌর্য ও সিংহাসনে বসেছিলেন, মগধের সিংহাসনে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 12 নাম্বার কোশ্চেন, ইন্দিরা গান্ধী খাল প্রকল্প কোন উদ্দেশ্যে নির্মিত হয়? এ বন্যা নিয়ন্ত্রণ, বি জলবিদ্যুৎ উৎপাদন, সি জলসেচ, না ডি কোনোটিই নয়। তো এখানে বলেছে যে ইন্দিরা গান্ধী খাল প্রকল্পটি কোন উদ্দেশ্যে নির্মিত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, জলসেচ। জলসেচের জন্য এই খাল প্রকল্পটি নির্মাণ করা হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 13 নাম্বার কোশ্চেন, লাভের কাপ। লাভের কাপ প্রতিযোগিতা কোন খেলার সঙ্গে যুক্ত? এ লং জাম্প, বি ক্রিকেট, সি টেনিস, না ডি ফুটবল। তো এখানে বলেছে যে লাভের কাপ এই প্রতিযোগিতাটি কোন খেলার সাথে যুক্ত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, টেনিস। এই টেনিস খেলার সঙ্গে যুক্ত এই লাভের কাপ। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 14 নাম্বার কোশ্চেন, ভারতের কোন অংশে ঝুম চাষ দেখা যায়? এ দক্ষিণ ভারত, বি উত্তর ভারত, সি পশ্চিম ভারত, না ডি উত্তর পূর্ব ভারত। তো এখানে বলেছে যে ভারতের কোন অংশে এই ঝুম চাষ দেখা যায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারতে এই ঝুম চাষ দেখা যায়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেন, 1921-এর মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? এ পাঞ্জাব, বি আসাম, সি বাংলা, না ডি কেরালা। তো এখানে বলেছে যে 1921 সালের যে মোপলা বিদ্রোহ হয়েছিল সেটি হয়েছিল কোথায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কেরালা। কেরালার মালাবার উপকূলে এটি হয়েছিল। মনে রাখবে, কেরালা যে রাজ্যের মালাবার উপকূলে এই মোপলা বিদ্রোহ হয়েছিল 1921 সালে। আর এটি হয়েছিল মুসলিম কৃষক বিদ্রোহ। এটি মোপলা বিদ্রোহ হলো মুসলিমদের কৃষক বিদ্রোহ, মানে মুসলিম কৃষক বিদ্রোহ। তারপরে দেখো নেক্সট 16 নম্বর কোশ্চেন, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এ গুজরাট, বি উত্তরাখণ্ড, সি আসাম, না ডি ছত্তিশগড়। তো এখানে বলেছে যে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে অবস্থিত এই ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 17 নম্বর কোশ্চেন, উইন্টার অলিম্পিক্স 2026। উইন্টার অলিম্পিক্স 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এ নিউজিল্যান্ড, বি ভারত, সি চীন, না ডি ইতালি। তো এখানে বলেছে যে উইন্টার অলিম্পিক্স 2026 সালে কোথায় অনুষ্ঠিত হবে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ইতালি। ইতালির মিলানে হবে
এই উইন্টার অলিম্পিক্স 2026। আর এই 2024 সালে সামার অলিম্পিক হবে, মানে গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 সালেই হবে। এটি হবে ফ্রান্সের প্যারিসে। মনে রাখবে, ফ্রান্সের প্যারিসে হবেই 2024 সালে সামার অলিম্পিক্স। তারপরে দেখো নেক্সট 18 নম্বর কোশ্চেন, কোন নদীটি আরব সাগরে মিশেছে? এ মাহি, বি কৃষ্ণা, সি মহানদী, না ডি গোদাবরী। তো এখানে বলেছে যে কোন নদীটি আরব সাগরে মিশেছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মাহি। এই মাহি নদী আরব সাগরে মিশেছে। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 19 নম্বর কোশ্চেন, নিউমোনিয়া নিম্নের কি ঘটিত রোগ? এ আদ্যপ্রাণী, বি ভাইরাস, সি ব্যাকটেরিয়া, না ডি কোনোটি নয়। তো এখানে বলেছে যে নিউমোনিয়া এই রোগটি কি ঘটিত রোগ। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো এটি নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। আর এই নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার নাম হলো ডিপ্লোকক্কাস নিউমোনি। মনে রাখবে, ডিপ্লোকক্কাস নিউমোনি, এটি হলো এই ব্যাকটেরিয়ার নাম। তারপরে দেখো নেক্সট 20 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন? এ তড়িৎ চুম্বকীয়, বি তির্যক, সি সমবর্তন, না ডি অনুদৈর্ঘ্য। তো এই কোশ্চেনটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্টে অবশ্যই বলবে যে এর উত্তর কী হবে, এ বি সি না ডি। তো আমি তোমাদের কমেন্টের ওয়েট করব, তোমরা অবশ্যই কমেন্ট করে এই উত্তরটি দেবে। তো আগের 19টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।